বাসায় থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজকের রোলটা তৈরি করব। আর এই রোলটা এত বেশি মজার হয় যে আপনার বাচ্চার টিফিন কিংবা বিকালের নাস্তায় আপনি অনায়াসেই তৈরি করে নিতে পারেন। তবে প্রথমে একটা ভালোভাবে বেটার তৈরি করে নিব। আর তার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। তো এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। তারপর একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। পানির ঘনত্ব আর কি বেটারের ঘনত্ব বুঝে পানিটা দিতে হবে। তো এখানে আমার আরেকটু পানির প্রয়োজন ছিল, এই জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। আর এভাবে একটা স্মুথ বেটার তৈরি করে নিতে হবে। তো এটা দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। আর এটা ঢাকা দিয়ে রাখলে আরেকটু ছেট হয়ে যাবে। তো আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো। তারপর হচ্ছে এই দেখেন এটা খুব ভালোভাবে একটা পর্যায়ে চলে এসছে। তো এখান থেকে আমি 3 চামচের মতো উঠিয়ে রাখবো। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। অনেকে আছে যে ডিম ফেটিয়ে তাতে রোলগুলো হচ্ছে কোট করে নেওয়ার কাজে ব্যবহার করে। তো এভাবে যদি হচ্ছে কিছুটা তুলে রাখেন তাহলে কিন্তু ডিমের প্রয়োজন হবে না। তারপর আমি বাকিটা দিয়ে একটা প্যান বসিয়ে দিয়ে এভাবে আমি হচ্ছে 1 চামচ করে দিয়ে হাতের সাহায্যে প্যানটা ঘুরিয়ে এভাবে আমি পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে করেছি। আর এটা খুবই করা সহজ, অল্পতেই কিন্তু হয়ে যায়। তো এভাবে একটুখানি দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছি। 1 মিনিটের মধ্যেই কিন্তু এই সবগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে যাবে। তো দেখে বুঝতে পারছেন কতটা সহজ আর কি। রোলের জন্য আমার সব শিটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছু চিকেনের টুকরা দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়েছি আলু আর গাজর। তো ছোট ছোট করে আলু আর গাজরটা দিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি হচ্ছে 1/2 কাপ মতো পেঁয়াজ। তো এবার আদা আর একটু রসুন বাটাও দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া। এবার এটা খুব ভালোভাবে তৈরি করে নেব, অর্থাৎ ভেজিটেবল চিকেন রোলের যে পুরটা সেটা। তো যখন 80% কুকড হয়ে আসছে তখন আমি এখানে জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এভাবে অল্প আঁচে ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। তো চাইলে আপনারা এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারেন। তারপর আমার কিন্তু এই যে পুরটা রেডি হয়ে গেছে। এবার এর মাঝে আমি একটা রুটি নিয়ে নিলাম আর দেওয়ার পরে এই যে এভাবে করে দিয়ে হাতের সাহায্যে এভাবে ঘুরে দিতে হবে। তো এটা একদমই সহজ, দিয়ে 2 পাশ থেকে মুড়ে এভাবে হাতের সাহায্যে ঘুরে দিতে হবে। তো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আর এভাবে কিন্তু বাসায় থাকা সাধারণ কিছু সবজি দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তারপর ওই যে বেটারটা তুলে রেখেছিলাম সেটার মাঝে কিন্তু রোলটা দিয়ে তারপরে এই যে আমি এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি। চাইলে আপনারা টোস্ট বা ব্রেড ক্রামও দিতে পারেন। তো আমার বাসায় বা হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি করে নিলাম। ওই যে বললাম বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনি চাইলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর এটা যেমন খেতে মজা হয় তেমন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তারপর আমি সবগুলো বানিয়ে নিয়ে একটি প্যানে আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এগুলো দিয়ে দিব। আর এইগুলো কিন্তু বেশি হাইটে ভাজা যাবে না, কারণ এগুলো কিন্তু উপর থেকে তাহলে বেশি পুড়ে যাবে। তো মিডিয়াম আছে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা এত বেশি মজার যে আপনার বানাতেই কিন্তু শেষ হয়ে যাবে। বাচ্চার টিফিন থেকে শুরু করে সকাল বিকালের নাস্তার জন্য হতে পারে আপনার বানানো ঘরোয়া উপাদান দিয়ে সবথেকে বেস্ট রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।